হ্যালো স্টুডেন্টস, তো আমি অনিকেত স্যার। তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা পিওয়াইকিউ সিরিজ। দেখো, সামনে তোমাদের এইচএসসি জিডি এক্সাম। তো তার জন্য তোমাদের যে কোশ্চেনগুলো, এমন কিছু অ্যাপ্রোচ তোমাদের শিখতে হবে, যে অ্যাপ্রোচগুলোর মাধ্যমে তুমি জাস্ট কোশ্চেন দেখা মাত্রই কোশ্চেনগুলোকে শেষ করে দেবে। এইবারে দেখো, বিভিন্ন টিচার বিভিন্ন নিয়মে করায়। আমি এটা বলতে পারি, এইটা আমি স্ট্যাম্পে লিখে দেবো যে আমি যে নিয়মে করাচ্ছি সেটা আজ পর্যন্ত কোনো টিচার করায়নি, আর করালেও খুব কম করিয়েছে। আর প্রথমত আমি যে পদ্ধতিগুলো করাবো সেই পদ্ধতিগুলো হয়তো কেউ না কেউ আমাকে দেখে নকলও করবে, যে ওই পদ্ধতিতে করার চেষ্টা করবে, কিন্তু আমি যে পদ্ধতিগুলো আনবো ইউটিউবে প্রথমবার আমি আনবো। সুতরাং এই পদ্ধতিগুলো শিখলে তোমরা পরীক্ষার যে বর্তমান সেকশনাল কাট টাইমার সেইটাকে বিট করতে পারবে এবং কাট অফ থেকে ক্লিয়ার হয়ে যাবে যে কোনো পরীক্ষা, সেটা ব্যাংক হোক বা অন্য এক্সাম হোক বা এসএসসি হোক বা রেলওয়ে হোক বা অন্য সেবি বলো আরবিআই বলো, যে যেটা দিতে যায় দিতে পারে, বা সিডিএসেরও আমি কোশ্চেন করাবো এরপরে ধীরে ধীরে। দেখো কি বলেছে, যে একটি চৌবাচ্চা একটি কল দ্বারা 6 ঘন্টায় পূর্ণ করা যায়, নিকাশি নল দ্বারা 7.5 ঘন্টায় খালি করা যায়। যদি কল ও নল উভয় একসঙ্গে খোলা হয় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? দেখো কি বলেছে, 6 আর 7.5। এবার এই দুটোর 30, এইটা হলো 5, এইটা -4। দুটো একসঙ্গে খোলা হলে 30/5 - 4 কত হবে? 30 আওয়ার্স। এই হলো আমাদের উত্তর। নেক্সট কি বলেছে, এটা সমাধান করতে বলে। 10 - 5 কত হলো? 5। 5 × 2 10, 17 - 10 7, 2 × 7 মানে কত? 14। এবার কি বলছে, বার্ষিক 10% সুদের হারে কোনো আসলের ওপর 2 বছরে অর্জিত বার্ষিক চক্রবৃদ্ধির সুদ এবং সরল সুদের পার্থক্য বিনিয়োগকৃত আসলের পরিমাণ কত? দেখো 10% হার, তাহলে এইটা হলো 10% যদি হার হয়, 2 বছর হয়, তাহলে এসআই কত হবে? এসআই হবে হলো আমাদের 20%, কিন্তু সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 21%। তাহলে এদের দুজনের ডিফারেন্স কত? 1। এদের দুজনের ডিফারেন্স হলো 1। এবার একের ভ্যালু বলেছে 197.2, তাহলে 100-র ভ্যালু যদি হয় এর সঙ্গে এই পয়েন্ট উঠে যায়, সাথে একটা জিরো আসবে। এই যে এই হলো আমাদের উত্তর। নেক্সট কি বলেছে, যে একটি গোলকের ব্যাস 28 সেমি, তার পৃষ্ঠ আছে। আমি এখানে একটা স্কেলিং ফ্যাক্টর আছে, যে গোলকের যদি ব্যাসার্ধ 7 হয়, ঠিক আছে, তার যে সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হয়ে যায় 28 পাই। 28 না, সরি, 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে 4 পাই আর স্কোয়ার মানে 4 × 49 মানে 196 পাই হয়। এটা হয় সমগ্র পৃষ্ঠ। যদি আর এর মান 14 হয়, তখন এর সঙ্গে কিন্তু 4 গুণ হয়ে যাবে, মানে এখানে হয়ে যাবে 784 পাই। কেন 4 গুণ হবে? যখন আমি 7 থেকে 14 করলাম, মানে এখানে দেখতে পাচ্ছি ×2, কিন্তু এইখানে যখন আর এর স্কোয়ারের হিসাব হচ্ছে, মানে 7-এর স্কোয়ারও হবে, সাথে এই যে 2টা ছিল এটারও স্কোয়ার হবে, মানে 784 পাই। তো এই যে পদ্ধতিগুলো, এইটা তোমায় ক্যালকুলেশন শর্টেজ করার জন্য মনে রাখতে হবে। দেখো আমি সূত্রও লিখলাম, আমি জাস্ট স্কেলিং ফ্যাক্টরটা মনে ছিল, সেইটাকে জাস্ট কাজে লাগালাম। তো এই সমস্ত পদ্ধতি শিখলে পরীক্ষায় তবেই তুমি টাইমারকে বিট করতে পারবে, না ছাড়া কিন্তু করতে পারবে না। দেখো 8টি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, তাদের গড়। তাহলে 8 × 11 = 88, 5 × 27 = 56, 117। আচ্ছা, এটা কমেন্টে বলবে সবাই এটা। আচ্ছা দেখো নেক্সট কি বলেছে, এটা কি হলো নাকি? হয়ে গেছে। আচ্ছা দেখো এবার কি বলেছে, যে 119টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় দিয়েছে। তাহলে বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি গড় বের করতে হয়,
তাহলে আমার নিয়ম কি যে 0.5 অ্যাড হয়, এই যে 0.5 অ্যাড করে দিলাম। দেখো, একটি শহরের জনসংখ্যা বার্ষিক 11% হারে বৃদ্ধি পায়, 2 বছরে জনসংখ্যা বৃদ্ধির নিট শতাংশ। তাহলে 11 আর 11 মানে 2a পয়েন্ট a স্কোয়ার, এই সূত্র দিয়ে করতে হবে। তাহলে 2a মানে 22 আর a স্কোয়ার মানে 121। তাহলে এইখানে দুটো থেকে যাবে, এইটা জাস্ট এইখানে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে 23.21, এই 23.21 এই হলো উত্তর। দেখো এইখানে একটা দিয়েছে খুব সুন্দর। দেখো 3 এর 11 বাই 3 টু দি পাওয়ার 11 বাই 3 টু দি পাওয়ার 5, এটা নিয়ে গেলে কত হবে 3 টু দি পাওয়ার 6। আবার এইটা যদি লিখি সেটা কত হবে 3 টু দি পাওয়ার 3n প্লাস 4 মাইনাস 7, এটা হবে। তাহলে বেস যেহেতু সমান আছে এটাকে সমান করে দাও। তাহলে 3 ইন্টু n মাইনাস 1 ইকুয়াল টু 6। তাহলে n ইজ ইকুয়াল টু 3, n ইকুয়াল টু 3। দেখো একজন বণিক 1500 টাকায় ঘড়ি কিনে 10% লোকসানে বিক্রি করেন, তারপর তিনি 1600 টাকায় ওই একই মডেলের ঘড়ি কিনে 20% লাভ পেয়ে বিক্রি করেন। মোটের উপর তার লাভের লোকসানের মোট শতাংশ নির্ণয় করো। আচ্ছা, 1500 টাকায় ঘড়ি কিনলো, এটাও বিক্রি করলো কততে, এটাও বিক্রি করলো 1350 টাকায় ভাই। এইবার আর একটা কি বলেছে যে 1600 টাকায় কিনলো, সেইটা বিক্রি করলো কততে। তাহলে এখানে কত ইয়ে থাকলো মাইনাস 150। আবার এই যে 1600 টাকা, এইটা কত যে 1920 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে লাভ থাকলো কত 320 টাকা। তাহলে মোটের ওপর লাভ কত হলো, মোটের ওপর লাভ কিন্তু হলো 170 টাকা। তাহলে এই যে 170 টাকা, এইটা কতর উপরে লাভ 3100 উপরে লাভ। তাহলে 3100 উপরে যদি 170 লাভ হয়, তাহলে এটা কত পার্সেন্টেজ অ্যাকচুয়ালি, এইটা কেটে দাও, এখানে জাস্ট 100 কে লেখো। তাহলে এইটা কাটলাম। তাহলে 31-এর দেখো 31-এর সঙ্গে যদি 5 গুণ করি তাহলে হয় 155। 170 আছে, তাহলে 5-এর কিছু বেশি হবে। তাহলে এই প্রফিট পার্সেন্টেজ অফ 5.48, এই হলো আমার উত্তর। কারণ এই যে এদের গ্যাপ, এইটা হলো প্লাস 170, এই 170 টাকাই কিন্তু আমি এইখানে নিলাম। দেখো এ বলেছে এই এর নিকটবর্তী কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। দেখো আমি বলেছিলাম কি ডিজিটাল সামের যে কনসেপ্ট সেইটা আমি লাগাবো। তাহলে এইখানে প্রথমে সবার মধ্যে 9 জিরো আছে, সবাই এই দুটো কেটে দাও। ডিজিটাল সামের মাধ্যমে কত বড় বড় অঙ্ক কত সহজে করা যায় সেটা আমি এখন দেখাবো। দেখো 5 3 8 3 11, 1 1 2 যাবে না, 5 3 8 দিয়ে 10, এটা আসলে 1 ডিজিটাল সাম যাবে না। 5 3 8 4 12, 12 মানে 3, এটাও যাবে না। 5 3 8 আর 1 9, 9 মানে 0, এটা চলে যাবে। সুতরাং এইটাই কিন্তু আমাদের উত্তর। এখানে অনেকে করবে দেখবে যে এই সংখ্যাটাকে আগে ইয়ে দিয়ে ভাগ করবে, 9 দিয়ে ভাগ করবে, ভাগ করে তারপরে বিভিন্ন রকম পদ্ধতি করবে। আমি বললাম অত পদ্ধতি করবো না, স্টুডেন্টকে এমন কিছু শেখাতে হবে যেটা হলো মানে তার পরীক্ষায় এত কষে দেখতে হবে না। তো সেই সমস্ত পদ্ধতি শিখতে গেলে আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হয়। যারা যারা এ পর্যন্ত ভর্তি হয়েছে তারা কিন্তু সবাই এই ধরনের স্পেশাল পদ্ধতি শিখবে এবং তারাই কিন্তু এক্সাম ক্র্যাক করবে, না ছাড়া কিন্তু ক্র্যাক করতে পারবে না। একজন ব্যক্তি একটি যাত্রা 6 ঘন্টায় সম্পন্ন করতে পারেন। প্রথম যাত্রার 1/3 23 কিলোমিটার ঘন্টা বেগে, বাকি দূরত্ব 46 কিলোমিটার। যাত্রার মোট দূরত্ব কিমিতে কত, ঠিক আছে আমি বার করে নিচ্ছি। দেখো কি বলেছে 6 ঘন্টা সম্পন্ন করে, তাহলে আমি ধরে নিলাম প্রথম যাত্রা x বাই 23, বাকি দূরত্ব 2x বাই 46 ইকুয়াল টু 6, ঠিক আছে। এইবার এইটাকে আমি কাটলাম, 2x বাই 23 হলো, তাহলে x ইকুয়াল টু কত হবে 69। তাহলে 3 টোটাল ধরে রাখো যাত্রা কত 3x, তাহলে 3 জাস্ট এর সঙ্গে গুণ হবে 207, এটাই আমাদের উত্তর। দেখো সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো যা 2395 এর সাথে যোগ করলে যোগফলটি 3 5 6। আচ্ছা এইবার এইখানে একটা জিনিস দেখো, 4-এর সাথে কোনো সংখ্যা
6 দিয়ে বলেছে, তাহলে আমি যদি ডিজিটাল সাম করি কাজ হয়ে যাবে। প্রথমে তুমি 9কে বাদ দিয়ে দাও, ঠিক আছে, 5 3 8 দিয়ে 10। এবার এই যে সংখ্যা এর ডিজিটাল সাম কত ভাই? এর ডিজিটাল সাম 10 মানে 1। এই একটা যদি এর সঙ্গে যোগ করি 3 দিয়ে কি ভাগ যাবে? যাবে না, 11 হবে। আচ্ছা, আবার এই 15টাকে যদি 15 5 আর 6, এটাকে যদি 6কে যদি এর সঙ্গে যোগ করি তাহলে কি ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে বা 6 দিয়ে ভাগ যাবে? যাবে না। এই 6কে যদি করি যাবে? যাবে না। তাহলে এইটাও কিন্তু বাদ চলে যাচ্ছে, এইটাও বাদ চলে যাচ্ছে, আমাদের এইটাও বাদ চলে যাচ্ছে। এবার 5কে করে দেখি, 5কে যদি করে দেখি তাহলে কত হবে? 5কে 15 হবে, তাহলে 15 যদি ডিজিটাল সামনে 6 হবে। এইবার এই 6কে 6 দিয়ে ভাগ করলাম, 1 আসছে, 3 দিয়ে ভাগ করলেও যাবে। এইবার আমি এইখানে জাস্ট এইবার যদি 5 যোগ করি কত হবে? 2400 হবে। এইবার তুমি ব্যাক ক্যালকুলেশনে মিলিয়ে দেখো হচ্ছে কিনা। এইভাবে পদ্ধতি ইউজ করতে হবে। সুতরাং 5ই আমাদের উত্তর। এই সমস্ত পদ্ধতি ইউজ করলে তবেই তুমি পরীক্ষায় কিন্তু এই আমাকে ক্যালকুলেশনও করতে হলো না, জাস্ট মুখে মুখে জাস্ট অঙ্ক দেখলাম, কোশ্চেন শেষ। তোমাকে অপশন কিন্তু পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষা অঙ্ক করে দেখার কোনো ব্যাপার নেই, কারণ তুমি এখানে অঙ্ক তোমাকে 5-10 নম্বরের অঙ্ক না যে তুমি করে দেখবে, এখানে তোমার অপশন দেওয়া আছে, জাস্ট সেইখান থেকে পদ্ধতি বার করতে হবে। হ্যাঁ, এবার যদি কেউ ফুল প্রসেসে করতে চায় সেটাও করতে পারে, কারণ মনে করে যে 3 4 5 6, এবার আমি এটাকে কি করব? 3 4 5 6 দ্বারা ভাগ যাবে হলো 60, এলসিএম নিলাম। এবার 60-এর যে এলসিএম মানে 16, এর সঙ্গে কত যোগ করতে হবে? তাহলে এবং এই যে অঙ্কগুলো এগুলো তোমাকে অপশনের মাধ্যমে করলে সবচেয়ে ছোট হবে। এগুলো এই পদ্ধতিগুলো শিখতে হবে, তোমাকে খালি ইয়ে করলে হবে না, পদ্ধতি শিখেছেন তোমাকে কাজ করতে হবে, তবে সে পরীক্ষায় নাম্বার পাবে, পরীক্ষায় তুমি টাইমটাকে বিট করতে পারবে। দেখো এই 428, এখানে 28 হলো, প্লাস 361, 343, মাইনাস 81। দেখো 3 মাইনাস 1 2, 2 প্লাস 1 3, 8 3 11। এই হলো ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট আসবে 1। এই ইউনিট ডিজিট দেখে কোশ্চেনটাকে আমি শেষ করে দিলাম। তো এইরকম কনসেপ্ট হলো পরীক্ষায় তোমাদের দরকার। তোমাদের সেই রকম টিচার দরকার নেই যে লাইন বাই লাইন একটা অঙ্ক 5-6 লাইনে করবে। তোমাদের সেই পদ্ধতি শিখতে হবে যে টিচারটা তোমাকে 2 লাইনে অঙ্ক শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট তোমাকে শিখতে হবে। দেখো 46 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে একজন ব্যক্তি 18 মিনিটে সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য দেখো 66 কিলোমিটার ঘন্টা বেগে 18 মিনিটে ইন্টু 5/18 ইন্টু 60। না, এইটা থেকে এই এত ইয়ে না করে জাস্ট আমি অন্যভাবে করি। 66 কিলোমিটার ঘন্টা এবং 18 মিনিট বলছি, তাহলে 18 মিনিটকে করলে 18 ঘন্টা করে নিই, তাহলে 18/60, ঠিক আছে। 6 দিয়ে 3, 6 দিয়ে 10, তাহলে এটা 19.8। এই হলো আমাদের উত্তর। দেখো এইখানে দেখো ডবলই আছে, তাহলে এইখানে আমি একটা কাজ করতে পারি যে ইউনিট ডিজিটে কি আসছে আমি আগে সেইটা দেখে নিই। 5 আর 5 0, 0 মাইনাস 8 2। এইখানে ইউনিট ডিজিট ক্যালকুলেটর আসলো 2, এখানে আসলো 6, এইখানে -6, তাহলে ইউনিট ডিজিট 2 আসবে। সুতরাং এই দুটো আমি বলে দিতে পারি যে এই দুটো কিন্তু আমার লাগবে না। এইবার দেখো এইখানে ক্যালকুলেশন কিভাবে করব সেইটা দেখো। 5 4 9 -8, জাস্ট ইউনিট ডিজিটের ক্যালকুলেশন করছি। -8 প্লাস 8 সাথে 15 6 21 মানে 3 প্লাস 5 মাইনাস 4 2 6 6 12 3। আচ্ছা, এই 3 কাটো, 9 5 14, 14 মাইনাস 16 -2 মানে ইউনিট ডিজিট আসবে হলো 8। এই সরি, ইউনিট ডিজিট আসবে কত? 7, কারণ 9 এর থেকে বিয়োগ হবে, -2 আসলে মানে 7 আসবে, 9 - 2। তাহলে দেখো 7 কার মধ্যে আসছে? 4 এর 5 2 7, এইখানে আসছে 6, সুতরাং এটা হবে না। দেখো এখানে কি কনসেপ্ট ইউজ করলাম আমি অঙ্ক করেও দেখলাম, জাস্ট ইউনিট ডিজিট
ইউনিট ডিজিটের কনসেপ্ট আর ডিজিটাল সাম। তো এই সমস্ত কনসেপ্ট তোমাদের শিখতে হবে, এই জন্য বারবার বলছি যে কনসেপ্টগুলো শেখো এবং আমার ব্যাচে যুক্ত হও। এই ধরনের পদ্ধতি ইউজ করলে কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু ক্র্যাক করতে পারবে, আদারওয়াইজ তোমার পক্ষে কিন্তু ক্র্যাক করা অসম্ভব হয়ে দাঁড়াবে। দেখো, দুটি সংখ্যার লসাগু 364, তাদের গসাগু 26, একটি সংখ্যা 26 আর অন্য সংখ্যা নির্ণয় করো। দেখো, 26-এর সাথে যদি আমি 14 গুণ করি তবে এই সংখ্যাটা হয়, তবে এইটাই আমাদের উত্তর হবে। নেক্সট দেখো কি বলেছে, যে একটি আয়তাকার বাগান ও বর্গাকার বাগানের ক্ষেত্রফল সমান যদি প্রথম বাগানটির দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ 8 মিটার হয়, তবে বাগানটির পরিসীমা। কার পরিসীমা? বর্গাকার বাগানটির পরিসীমা। তাহলে এইটাকে জাস্ট কি করবো, 32 ইন্টু 8, এইটা রুট করে দেব, রুট করে যেটা আসবে সেটাকে 4 দিয়ে গুণ করে দেবো। তাহলে 8 নিয়ে আসলাম ইন্টু 2 নিয়ে আসলাম, 16 হলো। এবার যখন পরিসীমা বার করতে বলছে কার, বর্গক্ষেত্রে, মানে 4 দিয়ে গুণ করলাম, কত হলো, 64। এই হলো আমাদের উত্তর। দেখো কি বলেছে, পিআরএস একটা বিজনেসে ইনভেস্ট করেছে 2-3-4 রেশিওতে, টোটাল প্রফিট 18,000 এবং এস গেটস হাউ মাচ মোর দেন পি। দেখো, এখানে আমি এটা অঙ্ক করার দরকার। দেখো, আমরা এমনি নর্মালি প্রফিট পার্টনারশিপের অঙ্ক এইভাবে লিখি, কিন্তু এটাতে আমি বলবো করারও দরকার নেই। কারণ কি, দেখো এই টাইম এখানে কনস্ট্যান্ট, তাহলে টাইমের এখানে ব্ল্যাঙ্ক, তাহলে এখানে জাস্ট 2, 3 and 4 রেশিও থেকে পি আর এস। এবার প্রফিট কত বলেছে বাবা, প্রফিট বলেছে 18,000, তাহলে 4 3 7 দিয়ে 9, এই 9-এর ভ্যালুকেই বলে দিয়েছে হলো 18,000। তাহলে এস পি এর থেকে কত বেশি পাবে, এস আর পি এর গ্যাপ কত, 2, তাহলে এস পি, এবার 9-এর ভ্যালু যদি 18,000 হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে, 4,000, এই যে 4,000। প্রতি কেজি 78 টাকা দামের চিনির সাথে প্রতি কেজি 41 টাকা দামের চিনি কি অনুপাতে মেশালে, আচ্ছা এই যে দামটা দেওয়া আছে 85.8 টাকা, এইটা 30% লাভের দাম। তাহলে এই দামটা কিসের দাম, এই দামটা হলো 30% লাভের দাম। তাহলে 30% লাভের দাম যদি হয় তাহলে এটা কার ভ্যালু, এটা 13-র ভ্যালু, ঠিক। তাহলে এইটা যদি 13-র ভ্যালু হয় তাহলে 10-এর ভ্যালু কত হবে, এটা যদি 13-র ভ্যালু হয় 10-এর ভ্যালু কত হবে, দেখো এইটা যদি 13-র ভ্যালু হয় তাহলে 10-এর ভ্যালু হবে 6 × 78, 78 হলে 8 7, 6 × 78 66, তো 66 হবে হলো এর ভ্যালু। তাহলে এখানে কি বলেছে, এবার 74 টাকা পার কেজির সাথে 71 টাকা পার কেজি মিশালে এর কস্ট প্রাইস পড়বে এত। ঠিক আছে, এইবার এখান থেকে আমি রেশিও 6 থেকে 1 বাদ দিলে 5, 4 বাদ দিলে 2, 8, এই আমাদের উত্তর। বোঝা গেল? তো এই ধরনের পদ্ধতি তোমাদের শিখতে হবে, তবে সেন পরীক্ষা তুমি করতে পারবে। 10 - 4 মানে 6, 6 × 2 মানে 12, 17 - 12 মানে 5, 5 × 2 মানে 10। এবার দেখ, একটা শপকিপার কি বলেছে যে 10% অফ অ্যালাউ করে মার্ক প্রাইসের উপরে, এবং তারপরেও সে 12.5% প্রফিট কামাই করে। হোয়াট ইজ অ্যাকচুয়াল কস্ট অফ অ্যান আর্টিকেল, অর্থাৎ তার পণ্যটির যেটার ধার্য মূল্য 2750, তার প্রকৃত ক্রয় মূল্য কত। ঠিক আছে, দেখো 2750, তার উপরে বলেছে কত, 10% ছাড়। ঠিক আছে, আমি 10% ছাড় দিলাম। ছাড় দেওয়ার পরেও কস্ট প্রাইসের উপরে 9/8 লাভ থাকে, মানে 12.5% লাভ থাকে। তার মানে এটাকে 9/8 রাখতে পারি। তাহলে এই 9 এই 9 কাটলাম, তাহলে এইটা 5, এইটা 4, মানে এই 4টাই জাস্ট এখানে গেল। তাহলে তারপরে এই 5টাকে আমি এইটা দিয়ে কাটবো, তাহলে 5 × 5 = 25,
5×5=25, তাহলে এটা হবে 2250। বোঝা গেল? একটি ট্রেন রেল লাইন ধরে হেঁটে যাওয়া দুজন ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তি 5.4 কিলোমিটার ঘন্টা, অন্য ব্যক্তি 10.8 কিলোমিটার ঘন্টা বেগে হাঁটছিলেন। ট্রেনটির তাদের অতিক্রম করতে যথাক্রমে 5.1 and 6.8 সেকেন্ড সময় লাগে। যদি ব্যক্তিরা ট্রেনের একই অভিমুখে হেঁটে যান তবে ট্রেনের গতিবেগ কত? এটা খুব সোজা অঙ্ক। দেখো কি বলেছে যে দেখো ট্রেনের নিজস্ব লেন্থকে অতিক্রম করবে, তাহলে প্রথম ব্যক্তি কি বলেছে একই অভিমুখে, তাহলে এল বাই এস মাইনাস 5.4, এর একটা ইকুয়েশন আসবে যেটা হলো যেটা কি হবে যে এটায় কত সেকেন্ড লাগে 5.1, আর একটা ইকুয়েশন আসবে এল বাই এস মাইনাস 10.8 সমান সমান 6.8, তাহলে এইটা বাই এইটা যদি লিখি তাহলে এস মাইনাস 10.8 বাই এস মাইনাস 5.4 ইকুয়াল টু 3/4 আমি লিখতে পারি। ঠিক আছে, এইবারে যদি আমি 4s আর এদিকে 3sটাকে এই দিকে নিয়ে আসি তখন এটা s লিখতে পারি, আর এইখানে 4 গুণ হলো, এইখানে 3 গুণ হলো, তাহলে এইটা মানে কি যে 5 × 5.4, মানে ক্যালকুলেশন শর্টেজ করার জন্য আমি কি করলাম বোঝো, এই যে 4, এই যে 10.8 আছে, এই 10.8 মানে কি যে 5.4 × 5, এই 5.4 × 2, এইবার এর সঙ্গে 4 থাকলে 8 হবে, তাহলে 8 × 5.4, আর এখানে কত ছিল 3 × 5.4, এটা এদিকে এই 8-এর থেকে 3 বিয়োগ করলে 5 × 5.4 আসলো, তাহলে এস সমান সমান কত আসলো, এস সমান সমান আসলো 29। আর এদিকে 4, হ্যাঁ 29। এখানে তোমাদের অপশন মনে হচ্ছে গন্ডগোল আছে না, অপশন 29 বলছি, সরি 29 হবে না, এখানে হবে 27, 29 বলছি, এটার উত্তর হবে হলো 27 আমাদের। একটি জন্মদিনের টুপি লম্ববৃত্তাকার শঙ্কু, যার ভূমির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার, সেই রকম 15টি টুপি তৈরি করতে। আচ্ছা, আমরা কি জানি যে একটা ক্ষেত্রে পাই আর এল, এল হলো কি স্ল্যান্ট হাইট, মানে এইটা যদি এইটা ধরো শঙ্কু, তাহলে এইটা বলেছে 6, এইটা 8, তাহলে এইটা কত হবে বাবা 10, তাহলে 10 × 6 × পাই মানে কত 3.14 এখানে নিতে হবে। আচ্ছা, এমন একটা ইয়ে হবে যেটা তোমার এরকম 15টা টুপি, তাহলে 15-র জন্য 15 গুণ হবে। দেখো এমন একটা ইয়ে আসবে, দেখো 15 আর 6 গুণ করলে কত হয় 9, তাহলে এমন একটা কিছু আসবে যেটা 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 6 দিয়ে 8 8, না এইভাবে আসবে না, 6 দিয়ে 60, তাহলে এইখানে আমার যেটা আসবে যে 4 আর 1 5, 5 3 8, আর 48, 8 4 12, 3 3 6 18 মানে 9, যেটা ডিজিটাল সাম 9 আসবে, আর 10 16 দিয়ে 18 সবই তো 8 আসছে তাই। আচ্ছা দেখি এবার এইভাবে কি আসবে, এইখানে যদি এটা উঠে যায় দেখি ইউনিট ডিজিট সব আলাদা। আচ্ছা এটা ক্যালকুলেটই তোমাকে করতে হবে, তাহলে 31.4 × 6 × 15, 6 15 90, মানে 31.4 × 90,
মানে এইটাকে কাটো, 4×9 = 36, হাতে আমার 4, মানে 314 × 9, এটা ক্যালকুলেট করলে আমার কাজ শেষ। মানে 2600 সামথিং আসবে। এই যে দেখো 2682। একটি খালি স্টোরেজ ট্যাঙ্কে 62 লিটার পেট্রোল দেওয়ার পরে 1% খালি ছিল। দেখো 99 এর মান দিয়ে দিয়েছে 62। তাহলে 100-র মান যখন বের করব মনে রাখবে যে এই সংখ্যাটার পরে পয়েন্ট সেই সংখ্যাটাই বসবে, এর কাছাকাছি মানে এইটাই। একটি স্কুলে 7314 জন ছাত্রছাত্রী আছে, ছেলে মেয়ের অনুপাত। দেখো ছেলের সংখ্যা এমন একটা সংখ্যা হবে যেইটাকে, আচ্ছা এইখানে আমি ডিজিটাল সাম দিয়ে যদি বার করি কিরকম হবে ব্যাপারটা বুঝো। 13, 3 হাতে আমার 1, 53, 5 3 8, 7 কাটছে 12 3 15, মানে 6/8, মানে 3/4, মানে 0.75, মানে 12, মানে 3 × 9, মানে 27, মানে যেটা ডিজিটাল সাম 9 আসবে সেটাই উত্তর। 7 দিয়ে 9, 6 3 9, এইটা কিন্তু হচ্ছে সেক্ষেত্রে। 7 দিয়ে 9, 3 আর 1 4 হবে না। 7 3 10, 4 14, 3 17 হবে না। 7 3 10 10, এটা হবে না। এইটাই কিন্তু আমাদের উত্তর। কারণ কি জন্য উত্তর, এই যে ডিজিটাল সাম, এই ডিজিটাল সাম এর ক্ষেত্রে নিচ্ছে। এবার আমি করে দেখি, এটা 7, এটা 9 দিয়ে বিভাগ, এইটা 27 দিয়ে যায় কিনা। কিভাবে বের করলাম বুঝতে পারলে? ধরো এই যে যে সংখ্যাটাই থাকুক ছেলের সংখ্যা, সেটা তো 27-এর প্রোডাক্ট হবে, মানে সেটা 27 দিয়ে ভাগ যাবে। তাহলে এর মধ্যে কোন সংখ্যাটা 27 দিয়ে ভাগ যাবে, কিভাবে বার করবো? 27 মানে 9 আর 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 9 এর ভাগ যাওয়ার নিয়ম কি? ডিজিটাল সাম। 7 আর 2 9, 3 আর 1 4 আসছে, এটা হবে না। 7 আর 3 10, 4 14, 3 17, 7 আর 1 8, এটা হবে না। 7 3 10, 10 20, মানে 20, এর মধ্যে একটা হবে না। এবং কিন্তু এইটা করে দেখো, এটি যে ডিজিটাল সাম সেটা আসবে 9, সুতরাং 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাই উত্তর আমাদের। দেখে 120 টাকা ক্রয় মূল্যের একটি জিনিস পি আর এর কাছে 12% লাভে বিক্রি করে, আর জিনিসটি থেকে 45 টাকা লাভ করে এবং কিউ এর কাছে বিক্রি করে দেয়। দেখো 120 টাকা মূল্যের একটি জিনিস পি আর এর কাছে 12% লাভে, মানে এদিকে 120 আর 2.4, 120 মানে 120 সঙ্গে 12, 132 প্লাস 2.4, মানে 134.4 টাকায় বিক্রি করে। আবার আর যে এই যে আর এই জিনিসটা থেকে 45.6 টাকা লাভ করে। তাহলে 45 টাকা যদি লাভ করে, তাহলে এখানে কত? 180 টাকা। এবার পি যদি কিউ এর কাছে সরাসরি বিক্রি করে তাহলে কত টাকা লাভ করতো? মানে পি কিউ এর কাছে সরাসরি বিক্রি করলে 60/120, কারণ এই দুজনের গ্যাপ কত? 60 টাকা, বাই এই যে পি এর 120 ইন্টু 100, তাহলে কত হবে? 50%। এই আমাদের উত্তর। একটি ভ্যানের গড় গতিবেগ কত যদি সেটি যাত্রাপথে অর্ধেক দূরত্ব 48 কিলোমিটার ঘন্টা বেগে, বাকি অর্ধেক 40 কিলোমিটার ঘন্টা বেগে অতিক্রম করে? ঠিক আছে, অর্ধেক দূরত্ব 48 কিলোমিটার ঘন্টা বেগে, অর্ধেক দূরত্ব হলো 24 কিলোমিটার ঘন্টা বেগে অতিক্রম করে। তবে গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ বার করতে গেলে কি করতে হবে? 2/8টাকে নিতে হবে, মানে 1/24কে কমন নিলাম, ইন্টু 3/2 লিখলাম, মানে 1-এর সঙ্গে এইটা যোগ হয়ে গেল। তাহলে 1/24 3 8, তাহলে 8 আর 2, এটা এই যে 3টাকে এটা দিয়ে কাটলাম, তাহলে 8 × 2 থাকলে এই 8 × 2 উপরে যায়, 2 এর সঙ্গে গুণ হয়ে গেল, তার মানে কত হলো? 32। দেখো একটি পাইপ 9 ঘন্টায় পূর্ণ করতে পারে একটি পাইপ, আর অন্য পাইপ, আচ্ছা এটা তোমরা পিজিডব্লিউ হোমওয়ার্ক থাকবে, এটাকে তোমরা যে ফার্স্ট কমেন্ট করবে তাকে ফোন পেতে 10 টাকা পাঠানো হবে। দেখো কাঞ্চন এক দোকান থেকে 1130 টাকায় 52টি বই, আচ্ছা এইটা তোমরা করবে, হোমওয়ার্ক থাকবে এটা।
একই দ্রব্যের ধার্য মূল্য 11,500 টাকা, 25% ও 15%, 25% ছাড় দেওয়ার পর 15% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো 11,500, তার উপর 25% ছাড় দেওয়া মানে 3/4। এইবারে কস্ট প্রাইসের উপর কত পার্সেন্ট লাভ? 15% লাভ মানে 23/20। ঠিক আছে, এইবারে ব্যাপারটা বুঝো, এই 23কে আমি এখানে কাটলাম, তাহলে কত হলো? 500 হলো। আবার এইখানে কাটলাম, সেটা হলো 125। এবার 125-এর সঙ্গে 20 গুণ করলাম, তাহলে 2500। 2500-র সঙ্গে 3 গুণ করলে 7,500। এটাই আমাদের উত্তর। কোন সংখ্যার 14%-এর 2% হলো, তাহলে 14/100, 2/100 মানে নিচে 10,000। তাহলে 28-এর আগেও এখানে তোমার আর একটা জিরো দিতে হবে, সেটা হবে 0. এখানে আর একটা জিরো আছে, 0.0028। এইটা কিন্তু এর উত্তর হবে, এখানে নেই, কারণ দেখো 14/100 ইন্টু 2/100। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি আনি 28 লিখতে পারি, তাহলে এখানে কটা জিরো আছে? 4টা জিরো। এই যে 4টা ঘরের আগে এই পয়েন্ট বসিয়ে দিলাম, এগুলো আমার উত্তর। দেখো একটা ব্যাংক যথাক্রমে 3.5%, 6.5% ঋণ দেয়। তুষার প্রতিটি ব্যাংক থেকে 2 লাখ টাকা ঋণ নিলেন। 3 বছর পর দুটি ব্যাংকে তুষার দ্বারা প্রদত্ত সরল সুদের ধনাত্মক পার্থক্য মানে 9%। এবার 9% মানে কত? এই যে দুটো জিরো বাদ দাও, এর সঙ্গে এবার 9টাকে গুণ করে দাও, তখন কত হবে? 18,000। একটি স্কুলে দশম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা প্রথম বছরে 12% বৃদ্ধি পেয়েছিল, দ্বিতীয় বছরে 9% হ্রাস পেয়েছিল, দ্বিতীয় বছর শেষে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 1274। আচ্ছা, প্রথমে কত বললো? যে 12 বৃদ্ধি, পরে 9% হ্রাস হওয়ার পরে কত হলো? 1274। তাহলে এইটা কিন্তু আমি বলতে পারি 91 এর ভ্যালু। এইটা আমি বলতে পারি কার ভ্যালু? 91 এর ভ্যালু আমি বলতে পারি। ঠিক আছে, আচ্ছা 91 এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে 1274/91 ইন্টু, আচ্ছা এইটা আমি যদি 91, তাহলে 112 এর ভ্যালু আমাকে, মানে এখান থেকে যদি আমি ইয়ে করি, তাহলে 112 ভ্যালুটাকে আমি পেয়ে যাচ্ছি। আবার 112 ভ্যালু বার করার পর, তাহলে 112 ভ্যালু যদি এইটা হয়, একের ভ্যালু ইন্টু 100/112। আচ্ছা এইবার দেখো এইখানে এটা আমি কিভাবে করলাম, কোন লজিকে করলাম, আমি একটু ভেঙে দিই এটাকে। দেখো মনে করো প্রথমবারে ওর ছিল হলো 100, এবার প্রথম বছরে 112% হলো। আবার এইখানে এইটাকে ধরে নিলে যদি নেই 100, তাহলে 9% কমে গেল, মানে কত হলো? 91 হলো। তাহলে আমি এই যে 1274, এটাকে আমি কি বলতে পারি? এটা 91 এর ভ্যালু আমি বলতে পারি। ঠিক আছে, আবার তাহলে এই যে ভ্যালুটা আসবে, এটা একের ভ্যালু আসবে, তাহলে 100 দিয়ে আমাকে যদি আমি 112 ভ্যালু বের করতে যাই, তাহলে এই যে ভ্যালুটা আসবে, এটা কার আসবে? 112 আসবে। মানে এইটা অ্যাকচুয়ালি 100 ভ্যালু, কিন্তু আদতে কার ভ্যালু? এই যে 112 ভ্যালু। তাহলে এই 112 যে ভ্যালুটা আসবে, তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে, অর্থাৎ এইটাকে 100 দিয়ে গুণ করলে যে ভ্যালুটা আসবে, সেটা হলো 112 ভ্যালু।
তাহলে 112 ভ্যালু যদি আমি আবার ইয়ে করতে চাই, তাহলে 112 ভ্যালু হচ্ছে এইটা, তাহলে 1 এর ভ্যালু বাই 112 ইন্টু 100 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে ক্যালকুলেট করলে এটাকে আমরা কিন্তু একবারে পেয়ে যাব। তাহলে এখানে কত হবে টোটাল, এটা ক্যালকুলেট করো 91 দিয়ে, 14 আসবে, আর 14 112, 8 দিয়ে কাটলে 12.5, এইটা যদি করি আমার 1250 উত্তর হবে। কি বলেছে যে অঞ্জলি একটি কাজ 16 দিনে করতে পারে, অঞ্জলি আয়ুষী একত্রে ওই কাজ 10 দিনে করতে পারে, অঞ্জলি আয়ুষী অঙ্কিত। এটা হোমওয়ার্ক করবে তোমরা। আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু জল খেয়ে নিই। দেখো ম্যাথ আমাদের শেষ হলো, চলো দেখি এখন রিজনিং এর দিকে। দেখো রিজনিং এর সেকশন আমি শুরু করব। তবে তোমাদেরও একটা কথা বলে নিই, তোমাদের যে পরীক্ষায় যদি পরীক্ষা ক্র্যাক করতে যাও, তোমাদের সেই ধরনের পদ্ধতি শিখতে হবে যে পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি পড়ি এক্সাম হলে ওয়ার্ক করবে। সুতরাং এই সমস্ত পদ্ধতির জন্য তোমাদের আমার ব্যাচে যুক্ত হতে হবে। তোমরা দেখলে যে ম্যাথে আমি যে যে পদ্ধতিতে ম্যাথ করাই, আমার পুরোপুরি ম্যাথ কমপ্লিট করেও দেখতে হয় না, তার আগে উত্তর চলে আসে। কোনো টিচারও কিন্তু এইভাবে করাবে না তোমাদের। আর এই ধরনের স্ট্র্যাটেজি একমাত্র টপাররা ইউজ করে। সুতরাং এই পদ্ধতিগুলো তোমাদের শিখতে হবে এক্সাম ক্র্যাক করার জন্য। দেখো এখানে কি বলেছে যে এ বি সি ডি এফ জি। দেখো এর থেকে সি +2, সি থেকে এফ +3, আবার ভি থেকে এক্স +2, এক্স থেকে এ +3। তাহলে এইখানে দেখি কোনটা আসছে, ই এর থেকে জি, জি এর থেকে জে, ঠিকই আছে +2 +3, আর এর থেকে টি, টি এর থেকে ভি, এইটা হবে না কারণ এইখানে আছে +2, এইখানে আছে। আর একটা চেক করে দেখি, ডি এর থেকে এইচ, এইচ এর থেকে এল, এটা হবে না। সুতরাং এইটা হবে না, একমাত্র এইটাই হবে আমাদের। দেখো কে এর 8 9, তাহলে এর দুজনের গ্যাপ 1 1 3, এটা অন্যভাবে আছে 8 9 12 21 48। তাহলে দেখো কি বলেছে যে 8 এর পরে বলেছে 9, তাহলে 8 এর পরে যদি 9, তাহলে কে এর পরে 11 এর পরে 13, 13 এর পরে 15, 15 এর পরে 17, 17 এর পরে 19, 19 এর পরে কি হবে 21, 21 মানে ইউ আসবে। তাহলে এইটা কিন্তু আমার বাদ। আচ্ছা এইবার আর একটা জিনিস আমি দেখি, এই এই মিডিল এইখানে কি আসবে, যে এই দুজনের গ্যাপ ছিল 8 আর 9 এর গ্যাপ কত, 1, 9 আর 12 এর গ্যাপ 3, 12 আর 21 এর গ্যাপ 9, 21 আর 48 এর গ্যাপ 7। আচ্ছা এইটা তার মানে 81 হবে। তাহলে 81 হলে 8 আর 1 9, 8 4 12, 129 হবে। তাহলে এইটা কিন্তু আমার আগে থেকেই বাদ দিয়ে দিলাম। এবার আমাকে এই দুটোর মধ্যে দেখতে হবে। তাহলে ইউ, আচ্ছা এবার জি, জি এর পরে কি আসছে আই, অর্থাৎ জি এর পরে আই, আই এর পরে কে, কে এর পরে এম, এম এর পরে ও, তাহলে ও এর পরে কে আসবে, কিউ আসবে। তাহলে কিউ দেখো এইটার মধ্যে নেই, এইটা কেটে দিলাম, এইটাই আমাদের কিন্তু উত্তর। টি এম জি আর পি সি পি এস ওয়াই এন ভি ইউ। আচ্ছা দেখো এবার 18-এর পরে 23 আছে, 23-এর পরে 28, 28-এর পরে 33, তাহলে 33-এর সঙ্গে 5 যোগ করলে 38। তাহলে এইটা কেটে দাও, এইটাকেও কেটে দাও, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে টি এর পরে মানে 20-র পরে 18, 18-এর পরে 16, 16-র পরে 14, তাহলে 14-র পরে কি হবে, এন এর পরে
এর পরে আমাদের যেটা হবে সেটা হলো কি এল। তাহলে এল দেখো একটা অপশনে আছে, এইটাতে নেই, তার মানে এইটাই আমাদের উত্তর। এইভাবে এলিমিনেট করতে হবে, তাহলে সেন তুমি করতে পারবে। দেখো 6 জন ব্যক্তি, ঠিক আছে, 6 জন ব্যক্তি বসে আছে, এফ সিট সেকেন্ড রাইট অফ জি। আচ্ছা, এফ বসেছে জি এর দ্বিতীয় স্থান থেকে বা ডান দিকে। আচ্ছা, আই জি এর ডান দিক থেকে দ্বিতীয় স্থানে, কি বলছে না, এইটা ডান দিক হবে না, তাহলে এইটা তাহলে বাম দিক হবে। দেখো এখানে কি বলেছে, সেকেন্ড রাইট, এও সেকেন্ড রাইট, না জি এর এটা বাম দিক হবে, এটা বাম দিক, এটা বাম দিকে। এবার কি বলেছে, আই জি এর বাম দিকে দ্বিতীয় স্থানে, ঠিক আছে। এবার ই ই জি এবং ই জি এবং আই এর নিকটতম প্রতিবেশী, ঠিক আছে, ই জি আর আই এর নিকটতম প্রতিবেশী ডি এফ এর ঠিক বামে বসে আছে, ডি এফ এর ঠিক বামে বসে আছে, তাহলে এটা এইচ। তাহলে এইচ এর ডান দিকে কে বসে আছে, আই, এই যে আই হলো উত্তর। দেখো এখানে কি বলছে, পি টি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত। এবার পি গুণন কিউ, পি গুণন কিউ মানে পি হলো এ এর মেয়ে, তাহলে পি হলো কিউ এর মেয়ে, তাহলে পি কার মেয়ে, কিউ এর মেয়ে, কে মেয়ে, পি মেয়ে, তাহলে পি হলো কিউ এর মেয়ে। এবার কিউ ভাগ আর, এবার এখানে ভাগ আর মানে কি বলেছে যে কিউ হলো কার ছেলে, আর এর ছেলে কিউ, কিউ হলো আর এর ছেলে, ঠিক আছে। এবার আর মাইনাস এস, আর মাইনাস এস মানে আর হলো, আর আর কি বলছে, আর হলো এস এর হাজবেন্ড, কার হাজবেন্ড, এস এর হাজবেন্ড। এবার এস প্লাস টি মানে, এস প্লাস টি মানে হলো এস ইজ দ্য মাদার অফ কে, টি, এই যে টি। এবার তাহলে পি টি এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, ফাদার সিস্টার, এই একটাই অপশন আছে এখানে। দেখো 5 থেকে 20 মানে 5 গুণন 3 প্লাস 5, এইখানেও দেখো গুণন 3 প্লাস 5, অর্থাৎ প্রতিটা ক্ষেত্রে গুণন 3 হচ্ছে, তারপরে প্লাস 5 হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে যদি গুণন 3 হয় মানে 1815 প্লাস 5 1820। দেখো কি বলেছে, যে জি এইচ জে কে এল পি 6টা ডিফারেন্ট ফ্লোরে বাস করে। দেখো জি এইচ জে কে এল পি একই বাড়ির 6টা তলার বাড়িতে বাস করে, সব থেকে নিচের ফ্লোরের তলার। আচ্ছা, এইটা আমি এইভাবে করি তাহলে সুবিধা হবে, আর এত ছোট জায়গায় লম্বা করে করা যাবে না। 2 3 4 5 6, তাহলে এইটা দেখি 1 2 3 4 5 6, ঠিক আছে। এইবার আমি করতে পারবো যে সবচেয়ে নিচের তলায় 1, সবচেয়ে উপরে 6, যে একটি জোড় সংখ্যা বিশিষ্ট, মানে যে হয় এইখানে হবে, নয় এইখানে হবে, নয় 2 এর এইখানে হবে। জে ও এল এর মাঝে 2 জন বাস করে, তাহলে জে কিন্তু এইখানে হবে না, হয় যে যে একমাত্র এইখানেই হতে পারে, না ছাড়া হবে না। জে এল এর মধ্যে যেহেতু 2 জন বাস করে বলেছে, তাহলে যে আমার এইখানে হলো, এই যেটাকে কেটে দাও, তাহলে যে আমি লিখলাম, ঠিক আছে। এবার পি একটি বিজোড় সংখ্যা বিশিষ্ট তলায়, তার মানে পি হয় এইখানে হবে, নয় এইখানে হবে। পি পি আর জি এর মাঝে ঠিক 2 জন, তাহলে পি একমাত্র যদি এইখানে বাস করে তবেই পি আর জি এর মধ্যে 2 জন বাস করতে পারবে, তাহলে এইখানে কিন্তু আমার পি হবে না। আচ্ছা, এইবারে কি বলছে যে কে পি এর ঠিক নিচে বাস করে, কে ঠিক পি এর নিচে বাস করে, তার মানে কে এই যে পি এর নিচে বসে গেল, তার মানে এখানে বাকি কে থাকলো, জি এইচ, এইচ বাকি থাকলো, তাহলে এইচ এইখানে বাস করে। তাহলে এইচ আর কে এর মধ্যে কজন বাস করে, যে 2 জন,
দেখো এখানে বলছে এই স্থানটায় কি আসবে, 18 আর 27 9, 19, এইখানে 29 সম্ভবত, 29 এইটা, এইটা আসবে। আচ্ছা এইটা 4 থেকে 14 পার্সেন্ট, 9 হাতে আমার 1 টাকা 8 11 39, তার মানে এখানে হবে 49, মানে 9 4 13, 3 হাতে আমার 1, 4 1 5, 11 আর 5 16, 163। দেখো এ বি সি ডি জে কে এল একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। এল বি এর ঠিক ডান দিকে বসে আছে। আচ্ছা এল এর বাম দিক থেকে গণনা করলে এল আর সি এর মাঝে মাত্র 3 জন। আচ্ছা এল আর সি এর মাঝে মাত্র 3 জনকে বসালাম, ঠিক আছে। বি আর কে এর মাঝে মাত্র 3 জন, তাহলে বি আর কে, কে যদি এইখানে হয় তাহলে বি আর কে এর মাঝে মাত্র 3 জন, ঠিক আছে। এবং ডি জে এর ঠিক ডানে বসে আছে, তাহলে এইখানে লিখলাম ডি, এখানে লিখলাম জে, তাহলে ডি জে এর ঠিক ডানে বসে আছে। তাহলে এখানে বাকি থাকলো কে, এখানে বাকি এ বি সি আছে, এখানে থাকলো হলো এ। তাহলে এবার বলছে কি বি আর জে এর মধ্যে কতজন, এই একজন ডি, তাহলে এই যে অনলি 1। তাহলে দেখো এবার এইখানে কি বলেছে যে এখানে কতগুলো সিম্বল আছে, যেটা সিম্বল তার আগে একটা কি থাকবে নাম্বার এবং পরে থাকবে হলো সিম্বল। তাহলে এই যে সিম্বল, সিম্বল এই যে সিম্বল আগে নাম্বার নেই, সিম্বল আগে নাম্বার পরে সিম্বল, এই একটা পেয়ার। সিম্বল আগে নাম্বার, সিম্বল আগে নাম্বার পরে সিম্বল, এই একটা। সিম্বল আগে নাম্বার পরে সিম্বল নাই, আগে নাম্বার পরে সিম্বল নাই, আগে নাম্বার পরে সিম্বল নাই, আগে নাম্বার। আচ্ছা এখানে দুটোই হবে একমাত্র। দেখো 10 কে কোড করা হয়েছে 5312, এল এর কোড কি হবে দেখো, এখানে কমন কি আছে, কমন আছে হবে 231, 231 কে কেটে দিলাম, তাহলে এল এর কোড কি হবে 6। দেখো ইংরেজি বর্ণমালার ক্রম অনুযায়ী এস ও পি আর কে নির্দিষ্ট বা এক্স টি ইউডাব্লিউ সাথে সম্পর্কিত, একইভাবে ও এল ওকে এল এন পিপি কিউএস এর সঙ্গে সম্পর্কিত। দেখো এস ও পি আর এর সঙ্গে এক্স টি ইউডাব্লিউ, তাহলে এস এর সঙ্গে +5, ও এর সঙ্গে +5, পি এর সঙ্গে +5, সব +5 রিলেশন আছে। তাহলে এইখানে যদি কে জে এর সঙ্গে +5, ও হবে লাস্টে, তাহলে এখানে এম আছে, এইটা হবে না। এবার কে এর সঙ্গে যদি +5 হয় তবে এখানে পি আসবে, এল তো হবে না, তাহলে এইটাই আমাদের উত্তর। দেখো এখানে কি বলেছে যে 10 এর 3 থেকে 31, দেখো এই দুটো গুণ করে +1 করা হয়েছে, এই ক্ষেত্রেও তাই। 3 × 24, 18 × 36 হবে না, 5 × 10 আর যোগ 2 করা হয়েছে, 5 × 3 = 15 হবে না, সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো এফ এর সঙ্গে জি, আই এর সঙ্গে, আচ্ছা এইখানে দেখো সব +1 করা হয়েছে, এইখানেও দেখো সব +1, তাহলে এইখানে দেখি কোনটায় +1 হয়েছে, এইখানে নাই, ডাব্লিউ এক্স টি ইউ এইটা হবে না, ইউ ভি আই জে টি ইউ এইটা হতে পারে, টি ইউ ওয়াই জেড ইউ এইটা হবে না, সুতরাং এইটাই আমাদের উত্তর। দেখো এ বি সি এম এন এস 6 তলা, সব থেকে নিচের তলাটি হলো 1। আচ্ছা এইভাবে আমরা করি,
1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবার কি বলেছে যে শুধুমাত্র সি বি এর উপরে বাস করে, মানে সি এইখানে, বি এইখানে, এন বি এর ঠিক নিচে বাস করে, শুধুমাত্র এ এম এর নিচে বাস করে, শুধুমাত্র এই এম এর নিচে বাস করে, তার মানে এ এম। তাহলে এইখানে কি হবে, এ বি সি এম এন এস, এই যে 3 নম্বর তালা কে বাস করে, এস, এই যে এস, এই যে এস। দেখো 2052 থেকে 1856, তাহলে এখানে কি করা হয়েছে, এখানে দেখো একটা প্যাটার্ন আছে, এখানে দেখো 12 ধরে 6 হতে মানে 6 196। আচ্ছা এখানে মাইনাস করা হলো, এইখানে কি করা হলো একটা জিনিস দেখো, এইটা আবার এখানে প্লাস করা হয়েছে কত, 144। আবার এইখানে কত করা হয়েছে, -100, এইখানে +64। একটা প্যাটার্ন লক্ষ্য করেছে কি, এখানে মানে 14, এখানে একটা জিনিস করা হয়েছে, যেটা হলো 14 স্কোয়ার মাইনাস আবার +12 স্কোয়ার, তাহলে মাইনাস আবার 10 স্কোয়ার +8 স্কোয়ার, তাহলে -6 স্কোয়ার হবে। তাহলে এখান থেকে যদি 6 স্কোয়ার মাইনাস করা যায়, মানে -36 করতে হবে, তাহলে 36 করলে কত হবে, 1928। দেখো ভাগ ও গুণ বিনিময় করা হলো, মনে করো এইটাকে বিয়োগ করে দিলাম এবং ভাগ ও বিয়োগ, এইটাকে ভাগ করে দিলাম, আর যোগ ও গুণ, এইটা যোগটাকে গুণ করলাম, এইটাকে যোগ করে দিলাম, তাহলে কি দাঁড়াবে, যে 72/3 মানে 24, 50 × 24 মানে 1200, 1200 -96 + 36 মানে -60, মানে এটা কি হবে, 1140। দেখো এইটা কি বলেছে যে প্রতিটা যে শামুক সেটা হলো সিংহ এবং অল অ্যান্টস আর লায়ন্স। এবার দেখো লায়ন আর লায়ন 50-50 আছে, তাহলে অ্যান্টার স্লেনের মধ্যে কোনো সম্পর্ক হবে না, এই যে অ্যান্টার স্লেনের মধ্যে সম্পর্ক দিয়ে রাখছে, তার মানে 1 নম্বরটা হবে না। এবার অল লায়ন্স আর অ্যান্টস, এখানে দেখো লায়নের ভ্যালু ছিল 50, এটাকে করে দিয়েছে কত, 100, তার মানে এইটা কিন্তু আমার হবে না, নাইদার, কোনো কনক্লুশনই পসিবল না। আচ্ছা এই অঙ্কটাকে তোমরা বলবে তো কমেন্টে সবাই। দেখো এর মিরর ইমেজ, তাহলে এ যদি আমরা মিরর ইমেজ করি তাহলে কি আসবে, এই একটা মনে করো ত্রিভুজ, তাহলে এইখানে এরকম আসবে, এইখানে এরকম আসবে, তাহলে এইখানে যদি এইরকম আসে, দেখো এইটা কিন্তু এইখানে তো হবে না, কারণ এটা দূরে ঘুরিয়ে দিয়েছে, একই রকম এইখানে উল্টে দিয়েছে, এইটা হবে না, এইটা হবে না, একমাত্র এইটাই আমাদের উত্তর। এইটা কমেন্টে বলো সবাই। দেখো এইখানে মিরর ইমেজ দিয়েছে, তাহলে 3 3 আছে, 2 2 আছে, এই দুইটাকে উল্টে দিয়েছে, এম 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 আছে, এইটাকে উল্টে দিয়েছে, এম কে হবে না, এই দুটোর মধ্যে 8 8 কে কে। এবার এন্ড, দেখো এন্ড এর এটা সোজা এন্ড, তাহলে এইটা কাটা করে একমাত্র এইটাই কিন্তু আমাদের উত্তর। দেখো কি বলেছে, এই সিরিজটাকে তোমরা কমেন্টে বলো। দেখো এইখানে কি বলেছে, যোগ ভাগ এবং গুণ মাইনাস কে, আচ্ছা এই যোগটা ভাগটাকে যোগ করে দিলাম, এই যোগটাকে ভাগ করে দিলাম, এইটাকে গুণ করে দিলাম, এইটাকে মাইনাস করে দিলাম, তাহলে যদি করি তাহলে 16/8 2, 2 × 3 মানে 6, 23 আর 6 29, 29 - 21 মানে 8, এই হলো 8। এইটাকে তোমরা কমেন্টে বলো, খুব সোজা এটাও।
এটাও কমেন্টে বলো। আচ্ছা, এইটা যে আগে বলতে পারবে তাকে ফোন পেতে 10 টাকা পাঠানো হবে। ডি লিখে 4685 ল্যান্ড কে। আচ্ছা, এ এল এন ডি কে 4685, তাহলে 845 কে কেটে দাও, এই 854 কে কেটে দাও, তাহলে ই এর কোড কি বলছে, ই এর মধ্যে আছে, তাহলে ই এর কোড কি হবে 6। অল বেলুনস আর ম্যাঙ্গোস এবং অল বেলুনস আর ফোমস, তাহলে সাম ম্যাঙ্গোস আর ফোমস, এটা কি হবে? হ্যাঁ, এটা হবে। আমরা কিন্তু ভেন ডায়াগ্রাম দিয়ে করি না, এই পদ্ধতি যদি তোমরা শিখতে চাও স্পেশাল ব্যাচে যুক্ত হতে হবে। এবার অল ফোমস আর বেলুনস, সমস্ত ফোমই হলো বেলুন। দেখি এখানে আছে কিনা। ফোমের 50 ছিল, এটাকে 100 করে দিয়েছে, সুতরাং এইটা আমাদের হবে না। অনলি ওয়ান কনক্লুশন। আচ্ছা, এইখানে দেখো, এইটাকে তোমরা কমেন্টে বলো। এটা আমি করব না, আমি অনেকগুলো করেছি, কমেন্ট করো এটাকে। দেখো এইটা কি বলেছে, যে মোহন পয়েন্ট এ থেকে শুরু করে পূর্ব দিকে 24 কিলোমিটার চালায়, তারপরে সে বাম দিক মোড় নেয় এবং 32 কিলোমিটার চালায়। তারপরে কি বললো, যে তারপরে আবার বাম দিকে যায়, 39 কিলোমিটার চালায়, এবং তারপরে আবার সে বাম দিকে মোড় নিয়ে 45 কিলোমিটার চালায়। আচ্ছা, 45 কিলোমিটার চালালো, তারপর বাম দিকে মোড় নিয়ে কি করলো, 15 কিলোমিটার চালায় এইখানে আসলো, এই যে 15 কিলোমিটার চালায় এইখানে আসলো, এবং আসার পর তাহলে এতে পৌঁছানোর জন্য কত দূরত্ব যেতে হচ্ছে তাকে, 13 কিলোমিটার। 13 কিলোমিটার নর্থে একমাত্র একটাই অপশন আছে। দেখো 13 কিলোমিটার নর্থ, শুধুমাত্র একটাই অপশন আছে আমাদের। দেখো, একটি সাংকেতিক ভাষায় ব্যাংকে 2517, ব্যাককে 1723, তাহলে সি এর কোড কি হবে? দেখো, বি এক এর কোড এখানে বাদ দিতে হবে, তাহলে 2517, তাহলে 217 কে কাটো, 172 কে কাটো, তাহলে সি এর কোড কি হবে? 3 হবে, এই 3। দেখো, ডি এখানে কি বলেছে, ডি এ আর এন এর সম্পর্ক, তাহলে ডি হলো কার বাবা? ডি হলো ও এর বাবা, ডি হলো ও এর বাবা। ও এই মানে ও হলো কার ছেলে? ও হলো এম এর ছেলে, তার মানে এম এইভাবে আসবে, মানে এম হলো ও এর মা। আচ্ছা, এম এই চিহ্ন মানে, অর্থাৎ এম লেস দেন এ, মানে এম হলো সিস্টার অফ কে, এ এর সিস্টার, ঠিক আছে? তাহলে এ হলো ব্রাত না, এটা আমি জানি না যে কে। এবার এইখানে আমি বুঝতে পারবো, এ প্লাস এন মানে যে এ ইজ দ্য ওয়াইফ অফ, এ ইজ দ্য ওয়াইফ অফ কার ওয়াইফ? এন। তাহলে ও আর এন এর মধ্যে সম্পর্ক কি? যে মাদার্স, এবার কি বলছে, যে ডি আর আচ্ছা, ডি আর এন এর মধ্যে, তাহলে ওয়াইফস সিস্টার্স হাজব্যান্ড, যে ওয়াইফস সিস্টার্স হাজব্যান্ড। এটা কমেন্টে বলো সবাই। দেখো, এ বি সি ডি জে কে এল একটা সার্কুলার টেবিলে বসে আছে, আচ্ছা। এবার কি বলেছে, যে সেন্টার টেবিল, এবার কে
কি বলেছে, কে আর এ এর মাঝে মাত্র 3 জন বসে আছে, কে এর বাম দিক থেকে গণনা করলে। কে আর এ এর মধ্যে 3 জন বসে আছে, কে এর বাম দিক থেকে গণনা করলে। ঠিক আছে, জে এর ডান দিক থেকে গণনা করলে এল আর জে এর মধ্যে মাত্র 3 জন। আচ্ছা, ডি এল এর ঠিক ডানে বসে আছে। ঠিক আছে, সি হলো জে আর এ উভয় প্রতিবেশী। এবার দেখো এইখানে আমি একটা দুটো কম পাচ্ছি, যে জে এর ডান দিক থেকে গণনা করলে এ আর জে হলো সি আর এ উভয়ের প্রতিবেশী। তাহলে সি কে আমি এখানে রাখলাম। তাহলে কি বলছে, এল জে ডান দিক থেকে গণনা করলে জে আর এল এর মধ্যে 3 জন বসে আছে, তাহলে এল এখানে, ডি এল এর ঠিক ডানে বসে আছে, সি হলো জে আর না সি হলো না কি বলছে, সি হলো জে আর এ উভয় প্রতিবেশী। তাহলে জে কে আমার এইখানে দিতে হবে। আমাদের একটু সাজানো গন্ডগোল হয়েছে একটু। আচ্ছা, এটা আমরা তোমাদের জন্য এটা আমি হোল্ডে রাখলাম। এটা তোমরা করবে সবাই। এটাও সোজা, কিন্তু আমাদের সাজানো একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো, আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জয় শ্রীরাম, হর হর মহাদেব।